তো তোমাদের জন্য একটা আজকে দুর্দান্ত খবর নিয়ে এসেছি। এবার তাজা খবর, যেটা শুনলে তোমরা হয়তো চমকে যাবে। তো সেটা শোনার জন্য তোমরা অধীর আগ্রহে আছো। তো তোমরা খুবই চিন্তিত আছো, তোমাদের চিন্তা হওয়ার কারণ অবশ্যই আছে। হুম তোমরা খুবই চিন্তিত যে কি হবে কি হবে। হুম তো আমি বলবো, তোমাদের চিন্তা করে কোনো লাভ নেই। এই মুহূর্তে তোমরা কী করবে, অনলাইনের প্রতি নজর রাখো, ওয়েবসাইটের প্রতি নজর রাখো। ঠিক আছে? তো তোমাদের 2024 সালে যে ডব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে যে বিজ্ঞপ্তি বের হয়েছিল, তার লিখিত পরীক্ষার ফলাফল অনেকদিন আগেই প্রকাশিত হয়েছে। তোমরা প্রত্যেকেই লিখিত পরীক্ষায় যথাযথ নম্বর পেয়ে গ্রাউন্ডের জন্য ডাক পেয়েছিলে। তোমাদের গ্রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমরা কয়েকদিন, সময় তো বেশি পাওনি, কয়েকদিন তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছিলে। তোমাদের ইন্টারভিউ হয়ে গেছে। এবার কি বলতো, এবার তোমরা তাকিয়ে আছো কখন রেজাল্ট দেয়, চাতক পাখির মতো তাকিয়ে আছো কখন রেজাল্ট প্রকাশিত হয়। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা সব জানতে পারবে তোমাদের চূড়ান্ত পর্যায়ের ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে চলেছে। তো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি বলবো তোমরা অবশ্যই তোমার চিন্তিত হবে। হুম কী ফলাফল হয়, কী ফলাফল হয়, অবশ্যই আমি বললে কি হবে, তোমাদের অবশ্যই চিন্তা হবে যে কী ফলাফল হয়, কী ফলাফল হয়, আমি পাবো তো? আর যদি পাই আমার ট্রেনিং কোথায় হবে, আমার পোস্টিং কোথায় হবে, ইত্যাদি ইত্যাদি ভাবনাগুলো এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের আসবে। তাছাড়াও বাড়ির বাবা মায়ের আশা যে আমার ছেলের হয়ে যাক, আমার মেয়ের হয়ে যাক, এবারে হয়ে যাক, আর যেন ওয়েট করতে না হয়, এরকম চিন্তা ভাবনা প্রত্যেকেরই আসবে, সবারই আসে। হুম তো দুটো রেজাল্ট একই সাথে প্রকাশিত হবে, কনস্টেবল পদের আর লেডি কনস্টেবল পদের। ঠিক আছে? তো ভ্যাকেন্সি ভালোই আছে, ভ্যাকেন্সি খারাপ নেই, প্রচুর ভ্যাকেন্সি আছে। তোমার চাকরির জন্য একটি ভ্যাকেন্সি প্রয়োজন, কিন্তু অনেক গুণ আছে। হুম তো তোমাদের অনেকে ভাবছো যে কতজন ইন্টারভিউ দিয়েছে, ছেলেদের কতজন ইন্টারভিউ দিয়েছে, মেয়েদের কতজন ইন্টারভিউ দিয়েছে। এটা তোমাদের ভাবনার মধ্যেই আছে। তো এত সব ভাবতে যেও না। এত সব ভাবতে গেলে তোমার মাথা মানে কী হবে, মাথা গোলমাল হয়ে যাবে। মানে একটা অন্যরকম চিন্তা ভাবনা চলে আসবে। এত সব ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি জানবে যে আমার পরীক্ষা ভালো হয়েছে, আমি পরীক্ষায় অনেক নম্বর পেয়েছি, পর্যাপ্ত পরিমাণে নম্বর আমার আছে, আমি ইন্টারভিউ ভালো দিয়েছি, আমার চূড়ান্ত তালিকায় নাম আসবে। এটি শুধু তুমি মাথায় রাখো। হুম আর বন্ধু বান্ধবীর সাথে একটু মেলামেশা করো ঠিকঠাকভাবে, তোমার মস্তিষ্ক যেন ঠিকঠাক থাকে, মাইন্ড কাজ করে। আর তোমাদের যে চূড়ান্ত ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে চলেছে, সেটা বলা খুবই মুশকিল এই মুহূর্তে। যে কোনো দিন, যে কোনো সময় তোমাদের চূড়ান্ত পর্যায়ে ফলাফল প্রকাশিত হতে পারে। তবুও তোমরা চাইছো সম্ভাব্য তারিখ। তো সম্ভাব্য তারিখ তো এভাবে বলা যায় না। ধরো আজই যদি প্রকাশিত হয়ে যায় ফলাফল, ধরো আজ না হলো আগামীকাল যদি প্রকাশিত হয় ফলাফল, যে কোনো দিন যে কোনো মুহূর্তে ফলাফল প্রকাশিত হতেই পারে। আজ বুধবার, আজ যদি প্রকাশিত হয়, আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল যদি প্রকাশিত হয়, অথবা শুক্রবার যদি প্রকাশিত হয়, তো যে কোনো দিন যে কোনো মুহূর্তে ফলাফল প্রকাশিত হতে পারে। ঠিক আছে? তো সম্ভাব্য তারিখ সেভাবে বলা যায় না, যদিও তবুও বলে রাখি তোমাদের
চূড়ান্ত পর্যায়ের ফলাফল খুব শীঘ্রই বের হতে চলেছে। খুব শীঘ্রই বের হতে চলেছে তোমাদের চূড়ান্ত পর্যায়ের ফলাফল। ঠিক আছে, এটুকু তোমরা মাথায় রাখবে। চূড়ান্ত পর্যায়ের ফলাফল খুব শীঘ্রই বের হতে চলেছে। মাথা ঠান্ডা রেখে কাজ করো। আর ভালোভাবে থেকো এই কয়েকটা দিন।